একদিকে এসআইআর আবহে যেমন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি এসেছেন, দফায় দফায় বৈঠক চলছে। অন্যদিকে সিইও দপ্তরের বাইরে সোমবারের পর ফের আজ চরম উত্তেজনা। কি পরিস্থিতি তৈরি হলো দেখছেন। তৃণমূলপন্থী বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের গাড়ি যখন বেরোতে থাকে তখন দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। গাড়ির সামনে তারা শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। সিইওর গাড়ির সামনে এভাবেই শুয়ে পড়ে, কেউ কেউ বসে পড়ে এভাবেই বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূলপন্থী বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। গত সোমবারের পর শনিবার নজিরবিহীন বিক্ষোভের ছবি আবার দেখা গেল। সিইও দপ্তরের গাড়ির সামনে শুয়ে পড়ে এভাবেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাধা ধস্তাধস্তি, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে সরব হয়েছেন তারা। আর এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ইতিমধ্যেই তৃণমূলপন্থী বিএলও সংগঠনের প্রতিনিধি দল তারা ভেতরে গিয়েছে সিইওর সঙ্গে দেখা করার জন্য, প্রবেশের অনুমতি পেয়েছে তারা। সিইও দপ্তরের আপনাদের জানিয়ে রাখি, খড়গ্রামে মৃত বিএলওর পরিবারকে নিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী বিএলওরা। বিবাদী বাগে একদিকে যখন বৈঠকে কমিশন, অন্যদিকে বাইরে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলও সংগঠনে। জোর করে ঢোকার চেষ্টা করে তৃণমূলপন্থী বিএলও সংগঠন। গত সোমবার প্রায় মধ্যরাত পর্যন্ত ঘেরাও হয়ে থাকেন সিইও। 30 ঘন্টা ঘেরাওয়ের পর তারপর ঘেরাও মুক্ত হন মুখ্য নির্বাচনী আধিকারিক। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলানো হবে, তার আগে কিন্তু তারা নিজেরা আগে নিশ্চিত হবেন এবং সেখান থেকে অনুমতি মেলার পর অবশেষে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে তোমাকে দেখিয়ে রাখি যে বিএলও অধিকার রক্ষা কমিটি মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে, যেখানে সেই বৈঠক চলছে। বাধা দিচ্ছে, তার ফলে আমরা ইলেকশন কমিশনের কাছে যেতে চাইছি, কিন্তু আমরা যেতে পারছি না, কারণ পুলিশ আমাদের পথ আটকে রেখেছে, যার কারণে আমরা ইলেকশন কমিশন অফিসার যেতে পারছি না। বসে থাকবো ঘন্টার পর ঘন্টা। ওনার এমনি অবস্থা খারাপ, যাবেন? একদম যাবো। কমিশনের সঙ্গে আমরা দেখা করব। হ্যাঁ, আমরা কি বলবো, হ্যাঁ আমরা ভেতরে যাব। কমিশনের কাছে এসেছি কারণ আমার দাদা, আজকে আমার এখানে বৌদি আছেন, ছেলে আছেন, আরো ছেলে মেয়ে আছেন, তাদের পরিবারে রোজগার করার কোনো ব্যক্তি নেই। আজকে নির্বাচন কমিশন যদি পাশে না দাঁড়ায়, অনাহারে সেই পরিবারটা শেষ হয়ে যাবে। একমাত্র রোজ করে সময় দেওয়া হয়েছে, আমরা যাব, আমরা চাইছি নির্বাচন। আজকে আপনারা মেনে নেওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে, আমরা আশা করছি। আপনারা নির্বাচন আধিকারিকদের গাড়ির সামনে শুয়ে বললাম, কারণ আমাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধরে এখানে আমরা অপেক্ষা করছিলাম। আজকে আমাদেরকে সময় দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। আজকে একটা ন্যায্য দাবি নিয়ে এখানে আমরা এসেছি। আজকে বলুন, একজন পরিবার, আমার যে দাদাকে আমরা হারিয়েছি, সেই দাদাকে নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবে? কে নেবে দায়? অবস্থায় কিন্তু রীতিমতো তাদেরকে এখানে আধিকারিকদেরকে এখানে নিয়ে আসা হলো এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে উত্তেজনা তৈরি হয়েছে, যে শুরু থেকেই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েন। এবং তোমাকে বলে রাখি যে এই অধিকার রক্ষা মঞ্চের কমিটির সদস্যরা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে সিইও দপ্তরের সামনে মঞ্চ করে অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। অর্থাৎ আজকের পরিস্থিতি আপনারা দেখলেন। এবার আপনাদের মনে করিয়ে দিই, গত সোমবার যে নজিরবিহীন বিক্ষোভের ছবি ধরা পড়েছিল, সিইও দপ্তর ঘেরাও করে রাখেন তৃণমূলপন্থী বিএলওর সংগঠনরা, এবং তারপর আমাদের ক্যামেরা যেতে খুঁজে বের করতে হয় রীতিমতো হাতে গোনা কয়েকজন বিএলও ছিল সেই বিক্ষোভে। রাত ভর ঘেরাও করে হয়ে থাকেন সিইও। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের হাতে সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সিপির রিপোর্ট তলব করে কমিশন। এনএস রোডের বামাল লরি বিল্ডিং থেকে অন্যত্র সিইও দপ্তর স্থানান্তরের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। আর তার মধ্যেই ফের 5 দিনের মাথায় তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ। 24শে নভেম্বর গত সোমবার প্রায় 30 ঘন্টা ঘেরাও হয়ে থাকেন
সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক, তারপর ঘেরাও মুক্ত হন তিনি। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের প্রতিনিধি দল তারা বারবার দাবি জানাচ্ছেন যে সিইওর সঙ্গে তারা দেখা করবেন, নিজের দাবি তারা জানাবেন। কজন ভেতরে ঢুকতে পেলেন হিন্দল? একেবারে তোমাকে বলে রাখি, সেই ধুমধুমার পরিস্থিতির পর একেবারে সিইও দফতরের সামনে জাকির হোসেন, খড়গ্রামের যিনি বিএলও ছিলেন 14 নম্বর পার্টের, তার মৃত্যু হয়েছে এবং তার পরিবারের সদস্যরা অর্থাৎ তার স্ত্রী, তার এক আত্মীয় এবং তার ছেলে, তারা এবং অন্যান্য তৃণমূলপন্থী বিএলও সংগঠনের যারা বিএলও অধিকার রক্ষা মঞ্চ কমিটির মঞ্চ স্থাপন করে এখানে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা কিন্তু এই সিইও দপ্তরের সামনে অবস্থান করতে শুরু করেন। এবং কিছুক্ষণ আগেই তোমাকে বলে রাখি, সেই জাকির হোসেন মৃত সেই বিএলওর পরিবারের 3 জন সদস্য এবং 4 জন বিএলও তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তারা দেখা করবেন। এবং তোমাকে বলে রাখি, তুমি দেখতেই পাচ্ছ রীতিমতো গার্ডরেল দিয়ে কিন্তু পুরো গোটা এলাকাটা ঘিরে রাখা হয়েছে যাতে ভেতরে কেউ আকস্মিক প্রবেশ করতে না পারে এবং পুলিশ কিন্তু এখানে ব্যাপক সংখ্যক মোতায়েন রয়েছে। তার পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখি যে এই রাস্তার কিন্তু বিভিন্ন জায়গায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ডিসি সেন্ট্রাল তিনি কিন্তু নিজে রয়েছেন, পুলিশের অন্যান্য আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন এবং এই গোটা পরিস্থিতিতে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ কিন্তু তাদেরকে ঢুকতে প্রথমে বাধা দেন, কেননা নির্বাচনের দপ্তরের তরফ থেকে তেমন কোনো কিন্তু নির্দেশ আসেনি যে যাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। এবং যে ক্ষেত্রে দেখা যায় যে জাকির হোসেনের পরিবারের সদস্যরা এবং অন্যান্য বিএলও এবং বিএলওদের সমর্থনে যারা এই মঞ্চ স্থাপন করেছেন, বিএলও অধিকার রক্ষা মঞ্চ কমিটি করে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে গেলে স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে বলা হয় যে ভেতরে প্রবেশ করা যাবে না, কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে তেমন কোনো নির্দেশ কিন্তু তাদের কাছে এসে পৌঁছয়নি এবং তাদেরকে অপেক্ষা করতে বলা হয়। এবং তোমাকে বলে রাখি, সিইও দফতরের ঠিক উল্টো দিকে বেঙ্গল চেম্বার অফ কমার্স, যেখানে সেই বৈঠক চলছিল, সেই বৈঠক চলাকালীন স্বাভাবিকভাবেই সিইও সহ অন্যান্য আধিকারিকরা প্রত্যেকে কিন্তু সেই বৈঠকে ব্যস্ত রয়েছেন। স্বাভাবিকভাবে সিইও দফতরে গিয়ে কোনো রকম কোনো সুরাহা হবে না, সেই বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয় এবং তারপরেই কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। রীতিমতো বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং যেই চিত্র দেখা যায় যে বেঙ্গল চেম্বার অফ কমার্সের বৈঠক থেকে যখন সিইও গাড়িতে উঠে বেরোতে চান, সেই সময় এক প্রকার পুলিশ তাদের নিরাপত্তা দিয়ে কোনো রকমের গাড়িতে তোলেন, কিন্তু গাড়ির সামনে এই অবস্থানকারীরা তারা কিন্তু শুয়ে পড়েন এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, সিইও ভেতরে রয়েছেন এবং এখানে মোট 7 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 3 জন পরিবারের সদস্য এবং 4 জন বিএলও তারা প্রবেশ করেছেন এবং তারা কিন্তু গোটা বিষয়টা নিয়ে জানাবেন নির্বাচন আধিকারিককে এবং পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেটাই কিন্তু এখন দেখা। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদের সামনে রাখবো সেদিনকার ছবি, অর্থাৎ গত সোমবার যে নজিরবিহীন বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী বিএলও সংগঠনরা এবং এতটাই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এবং উদ্বেগ জানিয়ে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে। কারণ আপনারা জানেন একেবারে রাতভর সিইও দপ্তর ঘেরাও করে রাখেন তৃণমূলপন্থী বিএলও সংগঠন, তারপর এনএস রোডের বামাল লরি বিল্ডিং থেকে অন্যত্র সিইও দপ্তর স্থানান্তরের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.